মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো পরিক্রমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরপাড়াতে। আজ তোমাদেরকে দেখাবো আগরপাড়া তারাপুকুর মিলন সংঘের উদ্বোধনের পরের দিন। আমি কালকে আসতে পারিনি, আমি আজকে চলে আসলাম। এখন ঘড়িতে প্রায় 9:30 কাছাকাছি বাজতে যায়। তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব এবং আগরপাড়ায় এবছর প্রথম সিলিকনের দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি চলে আসলাম। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম আগরপাড়া তারাপুকুর মিলন সংঘের ঠিক সামনে। যদি তোমাদের লোকেশান বলি, সামনে রয়েছে 5 নম্বর রেলগেট। তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা শিয়ালদা স্টেশনের মেন লাইনের ট্রেন ধরে চলে আসো আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে রেলিংয়ের ধার ধরে তোমরা আগরপাড়ার 5 নম্বর রেলগেটের সামনের দিকে প্রায় 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে তোমরা খুব সহজেই চলে আসতে পারো তারাপুকুর আদি সার্বজনীন বা তারাপুকুর মিলন সংঘের ঠিক সামনে। বাইরের দিকে ওয়ালের এই অংশটা বেশ দারুণভাবে কুম্ভর যে ছোঁয়া, সেই ছোঁয়া তুলে ধরা হয়েছে। এখানে যেমন বাস দিয়ে ব্যারিকেড মতন করে রাখা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই দিকটা যেমন ভিআইপি লাইন, এই দিকটা দিয়ে সাধারণ দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করবে। কালকে ওপেনিং হয়ে গেছে, আমি ওপেনিংয়ের পরের দিন আসলাম এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব আস্তে আস্তে করে। তো আমি এই পাশটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। এখন যেমন বৃষ্টি হচ্ছে, তাই মোটামুটি অংশে ফাঁকা রয়েছে। আগামীকাল থেকে প্রচণ্ড পরিমাণের ভিড় হবে এই পুজো মণ্ডপ দেখার জন্য, দর্শনার্থীরাও আসবে। তো চলো আমি এই দিকটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আজকে যেমন ভালোই পরিমাণে বৃষ্টি পড়ছে। আমি গেছিলাম কলকাতার দিকে, কলকাতা থেকে আসার পথে মানে মেনলি আমি আগরপাড়া থেকে বেশিরভাগ চলাচল করি। তোমরা তারাপুকুর মিলন সংঘে আসলে এই রয়েছে ভিআইপি লাইন। এখন আপাতত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে করে সামনের দিকে। আমার সাইকেল আমি এদিকে গ্যারেজ করে দিয়েছি। আর এই যে ওয়ালগুলো তোমরা যদি দেখো এক টুকরো কুম্ভের ছোঁয়া, বেশ দারুণ লাগছে। শিল্পী সম্রাট ভট্টাচার্যর হাত ধরে বেশ দারুণভাবে উপস্থাপনা করা হয়েছে তারাপুকুরের পুজো মণ্ডপ। এদিকে যেমন স্টেজ করা রয়েছে এবং এদিকে যেমন স্পন্সরশিপের ব্যানার দেওয়া রয়েছে, তোমাদের দেখাতেই পারছি। আর আমরা এখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই যে ওয়াল রয়েছে, ওয়ালের মধ্যে বেশ দারুণভাবে কুম্ভ মেলার যে ছোঁয়া, সেই ছোঁয়া দেখানো রয়েছে, অসাধারণ লাগছে। তো আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব এবং এই রয়েছে কিন্তু এন্ট্রি গেট। মানে যারা ভিআইপির দিক থেকে প্রবেশ করবে তোমরা এইখান থেকে চলে আসবে, আর যারা সাধারণ মানুষরা প্রবেশ করবে তোমরা এই পাশ থেকে আসবে। দুদিকের এন্ট্রি গেট কিন্তু এখানে রয়েছে। যেমন এন্ট্রি গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি সাধু বাবারা ধ্যানে মগ্ন। আর দেখো বেশ দারুণ লাগছে বন্ধুরা। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। বৃষ্টি এখন আপাতত ভালোই জোরে পড়ছে, তার মধ্যে আমিও চলে আসলাম এবং তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো এদিকেও যেমন সাধু বাবারা রয়েছে, আর এদিকে যেমন সাধু বাবারা ডামরু নিয়ে মানে ডামরু বাজাচ্ছেন এবং এখানে মহাদেব দেখো কতটা সুন্দরভাবে উপস্থাপনা করা রয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং এখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি বাবার যে রুদ্রাক্ষরের মালা হাতে নিয়ে ডামরু বাজাচ্ছে এবং দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। ছাতা মাথায় নিয়ে ভিডিও করতে একটু সমস্যাই হচ্ছে আমার। এই যে পিলারগুলো তোমরা দেখছো, এই পিলারগুলোর মধ্যেও সাধু বাবার যে ছাপ, সেই ছাপ আমরা দেখতে পাচ্ছি। আমি এই পাশটার দিকে একটু পরে যাচ্ছি, তার আগে আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখো কুম্ভ মেলার যে ব্যাপারটা তারাপুকুর মিলন সংঘে করা হয়েছে, সেই ব্যাপারটা এখানে কত সুন্দরভাবে দেখানো রয়েছে। এই যে চালচিত্রটা যদি তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। মেন প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এখানে কুম্ভ মেলার যে ছাপ, সেই ছাপও তোমাদের সাথে দেখালাম। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো আমরা যেমন পুরনো দিনের বাড়িতে দুর্গা মায়ের যে এই রকম যে চালচিত্র, সেই চালচিত্রগুলো দেখতে পেতাম, সেগুলো এখানে কত সুন্দর করে তৈরি করা রয়েছে বেশ দারুণভাবে। মানে আগরপাড়ার বুকে এত সুন্দর পুজো মণ্ডপ আমি এই প্রথমবারই দেখলাম। দেখো কত সুন্দরভাবে তৈরি করেছেন। যদি সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো মনে হচ্ছে অরিজিনালি মানে সত্যিকারের সাধু বাবা এখানে বসে ধ্যান করছে। এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে এখানে অয়েল পেন্টিং বা কালার পেন্টিং বা তোমরা যেটা বলো, পেন্টিং সম্পর্কে আমার সেরকমভাবে ধারণা নেই, বাট তোমাদের যদি দেখাই দেখো কতটা সুন্দর লাগছে। এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, মহাদেবের সামনে সমস্ত সাধুরা ধ্যান করছে, আর এখানে যেমন সাধু বাবার ডামরু হাতে নিয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আকাশে মেঘে
জ্বলছে ধুনু। এই দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে করে আমি এই রাস্তা দিয়ে চলে যাব। দেখো এখন যেমন ওয়েদার রিপোর্টে প্রতিদিনই বৃষ্টি রয়েছে, তোমরা যদি কেউ ঠাকুর দেখতে আসো তোমরা অবশ্যই রেনকোট এবং ছাতা ব্যবহার করো। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্দান্ত লাগছে বন্ধুরা। আমি চলে এসেছি একদম ভেতরে যে প্রবেশ করব তার ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, আমি দূর থেকে এসে ভাবলাম যে অরিজিনাল মানুষকে হয়তো দাঁড় করানো রয়েছে। পা দেখে প্রথমে আমি বুঝলাম, দেখো কি সুন্দর লাগছে। দেখো সম্রাটদা দারুণভাবে তৈরি করেছেন, যেটা তোমাদেরকেও দেখাতেই পারছি। কি সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে পুরোটাই অরিজিনাল, সেরকমটা কিন্তু নয়, এটাও বানানো রয়েছে। ভেতরের দিকেও আরও রয়েছে এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেমন বৃষ্টির জন্য মোটামুটি অংশে অনেকটাই ফাঁকা রয়েছে, আর এই পরিবেশ থেকে আমার যেতে একদম ইচ্ছা করছে না। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। যখন প্রস্তুতির সময় এসেছিলাম তোমাদেরকে দেখেছিলাম এখানে নানা রকম ঘাট উল্লেখ করা রয়েছে, যেমন এখানে বিষ্ণু ঘাট রয়েছে, নানা রকম ঘাট রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। লাইটগুলো যেমন জ্বলছে বেশ দুর্দান্ত লাগছে। এবং ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যজ্ঞ কুণ্ডলীর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা দেখানো হয়েছে। সাধুগুরা যে ধ্যান করছে, বুঝতে পারলাম ঝাড়বাতির অংশ। দুর্দান্ত লাগছে বন্ধুরা। এই রয়েছে মেন প্রবেশপথ। মেন প্রবেশপথ দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এখানে তোমাদেরকে দেখাতে পারছি নানা রকম ঘাট উল্লেখ করা রয়েছে। তোমাদেরকে এর আগের দিনও দেখিয়েছিলাম। আমি মেনলি তোমাদেরকে দেখাবো তারাপুকুর মানে আগরপাড়ার বুকে এই প্রথমবার সিলিকনের মা দুর্গা প্রতিমা। দেখো বেশ দুর্দান্ত লাগছে বন্ধুরা। এখানে যেমন মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে। মা এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কুম্ভ মেলার মধ্যে যেমন দেখি, বা মহাদেবের যারা পুজো করেন, দেখো বেশ দারুণভাবে এখানে মহাদেবের রুদ্রাক্ষরে মালা এবং হাতে ত্রিশূল নিয়ে বসে রয়েছে। এখানে যেমন মহিষের মাথা রয়েছে, দু সাইডে যেমন দুটো পদ্ম ফুল রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। ওপরের দিকে যেমন মহাদেব বিরাজমান করছে, আর আমরা যেমন দেখেছি সাধুদের হাতে এক এক করে ঘট থাকে, সেমনই এখানেও রয়েছে। বেশ দুর্দান্ত লাগছে বন্ধুরা, দেখো একবার। তারাপুকুর মিলন সঙ্গে এই বছর সিলিকনের দুর্গা দেখতে আসতেই হবে। আমি যদি একটু এই পাশটার দিকে আস্তে আস্তে চলে যাই, তোমরা যখন এই পাশ থেকে ভেতরের দিকে প্রবেশ করবে, বৃষ্টির দিনেও আমরা মাকে কতটা ভালোবাসি দেখো একবার। বৃষ্টির দিনেও আমরা অনেকেই ঠাকুর দেখতে চলে আসি। আর এখানেও যেমন দেখতে পাচ্ছি সাধু বাবারা ধ্যান করছেন এবং কিছু সাধু বাবারা দাঁড়িয়ে রয়েছেন, এবং এখানে বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। দুর্দান্ত লাগছে বন্ধুরা, একবার এসে তোমরা ঘুরে যেও তারাপুকুরে। মানে আগরপাড়া এবং জেলার মধ্যে সেরা একটি পুজো। আজ হলো মহা চতুর্থী। চতুর্থীর দিন আমি চলে আসলাম তারাপুকুর মিলন সঙ্গে। সোদপুর আগরপাড়ার দুর্গাপুজো দেখতে হলে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তারাপুকুর মিলন সঙ্গের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বৃষ্টি ভেজা দিনে হয়তো অনেকেই আসতে পারেনি, বাট আমাদের মতন ব্লগারদের ভিডিও দেখার জন্য হয়তো বসে রয়েছে। তোমাদের জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কারা কারা আগরপাড়া সোদপুর থেকে ভিডিওটা দেখছো আর কারা কারা দেখতে আসছো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা বন্ধু।